একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাইব। ভাই আপনার আলেম মানুষ, আপনার জবান এত ছোট কেন? মসজিদে কথা করে বলবেন না আপনারা গিয়ে? আপনারা কি এখনো কথা বলতে পারবেন? এখনো কথা বলতে কি পারবেন? এখন কি মুখের স্বাধীনতা নাই? এই স্বাধীনতা কাজে লাগাবেন না? আপনাদের সাথে শুধু আপনারা না, এদেশের আবহাওয়ার সুন্নিহীনতা আছে। যদি সত্যের পথে আপনারা থাকেন, কি বলেন? তবে একটা ভোট দিয়ে কি 18 কোটি মানুষের সওয়াব পাবেন? আর কথা বলেন না, পাইবেন? কারে ভোটটা দিতে দেন? শুনেন, কারে ভোটটা দিবেন? যে লোকটা গিয়ে পূজা আর রোজাকে এক করে, রোজা আর পূজাকে এক করে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি ও কাদের মেলায় চলেন। তিনি বলেন ইন্নী সাকিন, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, তোমরা যাও। যারা পূজায় গিয়া ওই মূর্তি দেবদেবীকে শ্রদ্ধা করে তারা কি ইসলাম কায়েম করবে? এর কথা বলে তাদের দ্বারা ইসলাম কায়েম হবে? তাদের দ্বারা এটা বাস্তবায়ন হবে, এটা বাস্তবায়ন হবে। হয়তো মুসাদেরটা হবে, নইলে রয়টা হবে, নইলে বিএবিএ সিআইডিটা হবে। আমাদের দয়াল নবীর ইসলাম তাদের দ্বারা কোনোদিনও কায়েম হবে না। কি বলেন? কায়েম হলে কি তারা এই কথা বলতে পারে? এক কথা বলেন, বলতে পারে? আমরা এখানে এসেছি কথা বলার জন্য। প্রতিবাদ শুধু প্রেস ক্লাবের অঙ্গন থেকে নয়। আপনারা চাইলে জাতীয়তাবাদী ওলামা দল আপনারা বড় পরিসরে প্রয়োজনে শাপলা চত্বর নেন, প্রয়োজনে সৌরভদের উদ্যোগ নেন। দেশবাসীকে জানাই দিতে হবে এদেরকে ভোট দিলে ঈমান থাকবে না, এদেরকে ভোট দিলে ঈমান থাকবে না। কি বলেন আপনারা? আমার কথা হচ্ছে যদি ফতোয়া লাগে আপনারা আমাদেরকে ডাকেন, ওদেরকে ডাকেন, মোকাবেলা করেন, আমরা ফতোয়া দিতে প্রস্তুত আছি।